প্রচলিত কৃষি মাটি ক্ষয় করছে, জীববৈচিত্র্যের ক্ষতি করছে এবং জলবায়ু পরিবর্তনে অবদান রাখছে। এই প্রবণতাগুলি অবশ্যই উল্টাতে হবে এবং তা করার জন্য কৃষিকে অবশ্যই একটি রূপান্তর করতে হবে। পুনর্জন্মমূলক কৃষি একটি আরও টেকসই উপায় প্রস্তাব করে এবং সাম্প্রতিক বছরগুলিতে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই পদ্ধতিটি খাদ্য উৎপাদনের আরও টেকসই উপায় প্রস্তাব করে। পদ্ধতির বিরুদ্ধে কাজ না করে তার সাথে কাজ করার নীতির সাথে। এই ক্ষেত্রে বায়ো কন্ট্রোলের মতো প্রকৃতিভিত্তিক সমাধানগুলির ব্যবহার পুনর্জন্মশীল কৃষির একটি মূল উপাদান। পুনর্জন্মশীল কৃষি একটি পদ্ধতি যার লক্ষ্য কৃষি বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পুনরুদ্ধার করা, বিশেষ করে মাটি, পরিবেশ রক্ষা করা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা উন্নত করা। এই পদ্ধতিটি বিভিন্ন কৃষি এবং পরিবেশগত অনুশীলনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রচলিত কৃষি ব্যবস্থাতে একটা দীর্ঘমেয়াদী ক্ষয় মাটির হয়। মাটির স্বাস্থ্য, মাটির উৎপাদনশীলতা, মাটির মধ্যে যে বাস্তুতন্ত্র অর্থাৎ যেটাকে আমরা বলি জৈবতন্ত্র, তার একটা ক্ষতি এবং তার প্রভাব গিয়ে পড়ে হচ্ছে জলবায়ুর উপর। তো এই একটা যে সার্বিক ক্ষয় এবং নেগেটিভ প্রভাব, সেটাকে ঠিক করার জন্য আমরা যেটাকে বলছি যে রিজেনারেটিভ ফার্মিং, সেইটার এখন একটা জনপ্রিয়তা বাড়ছে এবং তার প্রয়োজনীয়তাটা সকলে উপলব্ধি করছে। নমস্কার, আমি অর্ধেন্দু মল্লিক। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জৈব সার ওষুধ ব্যবহার করা, প্রয়োগ করা বা মাটির স্বাস্থ্যকে সুন্দরভাবে ধরে রাখার জন্য যে পদ্ধতিগুলো চাষাবাদের ক্ষেত্রে করতে হয়, আমি সেগুলো করে থাকি। জৈব এমন একটা জিনিস যা পরিবেশ তথা মাটির ভারসাম্য বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মূল লক্ষ্য হলো প্রকৃতির বিরুদ্ধে কাজ না করে প্রকৃতির সাথে কাজ করা এবং যার ফলে মাটির যে নিজস্ব স্বাস্থ্য, তার যে গঠন এবং তার মধ্যে যে জৈব বাস্তুতন্ত্র, সেটাকে আবার সজীব করা এবং তার ফলে মাটি আরও বেশি পরিবেশ থেকে কার্বন সংগ্রহ করে আমাদের যে জলবায়ুর চ্যালেঞ্জ, সেটার ক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট দেয়। এই যে ব্যবস্থাটা অর্থাৎ এটা রিজেনারেটিভ ফার্মিং, এটা মূলত একটা অনেক কিছুকে মিলিয়ে দেখা হয়। অর্থাৎ কি বলে, রাসায়নিক সারকে আমরা জৈব সার দিয়ে আস্তে আস্তে রিপ্লেস করি এবং সেখানে এই জমির মধ্যে কভার ক্রপ এবং অনেক ক্ষেত্রে পশুপালন, এটাকে একসাথে নিয়ে আসা। অর্থাৎ যে পুরনো যে একটা বাস্তুতন্ত্র তৈরি হতো কৃষিকে ঘিরে, সেইখানে আবার একটা ফিরে যাওয়ার চেষ্টা। এবং এর ফলে যে পরিবেশের প্রতি এবং মাটির ক্ষেত্রে যে একটা পজিটিভ চেঞ্জ হচ্ছে, শুধু তাই নয়, এই যে প্রসেসের ফলে যে আউটপুটটা তৈরি হচ্ছে, অর্থাৎ যে আমরা ফল বা যে আমরা ফসল পাচ্ছি, সেটা কিন্তু মানুষের স্বাভাবিক স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী এবং কম ক্ষতিকর। সুতরাং সার্বিকভাবে দেখা গেলে এটা একটা সারা পৃথিবী জুড়েই একটা প্রায় আন্দোলনের মতো হচ্ছে যে এই যে দীর্ঘমেয়াদী ক্ষতি আমাদের এই প্রচলিত যে কৃষি ব্যবস্থার মাধ্যমে হয়েছে, সেটাকে আরেকবার আমরা চেষ্টা করছি যে আগের পদ্ধতিতে ফিরে যাওয়া এবং প্রকৃতির সাথে কাজ করা। আমরা যেহেতু কৃষি নির্ভরশীল, তাই কৃষিকাজই আমাদের প্রধান জীবিকা। তাই কৃষিকাজ আজকে নয়, আগামী দিনেও আগামী প্রজন্ম করে চলতে হবে, সেই চিন্তা ভাবনা যদি আমাদের মাথায় থাকে। তাই আমি চাষি ভাইদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি যে আপনারাও কৃষি নির্ভর আছেন, সেহেতু আপনারাও জৈব সার প্রয়োগ করুন, জৈব সার ব্যবহার করুন, প্রয়োগ শিখুন, ব্যবহার শিখুন। তাতে আপনাদের পরবর্তী সময় আপনাদের যে প্রজন্ম আসবে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এবং পরিবেশ যেন বিকৃত না হয়। পরিবেশের সুন্দর ভারসাম্য বজায় রাখতে হলে আমাদেরকে জৈব সারের উপর যথেষ্ট নির্ভর করতে হবে বা প্রয়োগ করতেই হবে। পুনর্জন্মশীল কৃষি
টেকসই খাদ্য উৎপাদনের জন্য একটি প্রতিশ্রুতিশীল পদ্ধতির প্রস্তাব করে। মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা, জৈব নিয়ন্ত্রণের মতো প্রকৃতিভিত্তিক সমাধান ব্যবহার করা এবং জীববৈচিত্র্যের প্রচার করা, এই সমস্ত অনুশীলনগুলি একে অপরের সাথে সংযুক্ত এবং তাদের কৃষি ব্যবস্থায় একীভূত করা কৃষির ভবিষ্যৎকে বিপ্লব করতে পারে।